নরেন্দ্র দাভোলকর এ যেন এক দীর্ঘ ইতিহাস, মানবতার মুক্তির সূর্য। ভারতবর্ষ এক বহুধর্মী বহু সংস্কৃতির দেশ, কিন্তু অজ্ঞতা, কুসংস্কার, অন্ধবিশ্বাস এবং ধর্মীয় গোঁড়ামি এই দেশকে যেন আজও পিছিয়ে রাখে। এই অবস্থার পরিবর্তনের জন্য প্রয়োজন বিজ্ঞান মনস্কতা এবং যুক্তিবাদী চিন্তার। নরেন্দ্র দাভোলকর ছিলেন এই আন্দোলনের অন্যতম প্রধান মুখ। তিনি কুসংস্কার দূরীকরণে সারা জীবন সংগ্রাম করেছেন। ডক্টর দাভোলকর শুধু একজন ডাক্তারই ছিলেন না, তিনি ছিলেন প্রকৃত অর্থে একজন সমাজ সংস্কারক। কুসংস্কার, অন্ধবিশ্বাস, ভণ্ডামি দূর করে সমাজে যুক্তিবাদ ও বিজ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার অপর নাম ডক্টর নরেন্দ্র দাভোলকর। 1945 সালে মহারাষ্ট্রের সাতারা জেলায় জন্ম নেওয়া এই মানুষটি যে কুসংস্কার, জ্যোতিষশাস্ত্রের ভণ্ডামি, ভূতপ্রেত বিশ্বাস, মন্ত্রতন্ত্র ও অলৌকিক ক্ষমতার নামে প্রতারণার পথ রুখে দাঁড়াবেন তা কে জানত। গ্রামের সাধারণ মানুষ থেকে শহরের শিক্ষিত সমাজ, সবার কাছে তিনি যুক্তি ও বিজ্ঞানের আলো পৌঁছে দিতে চেয়েছিলেন। দাভোলকর বিশ্বাস করতেন বিজ্ঞান ও মানবতাই সমাজকে প্রকৃতভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। দাভোলকর কেবলমাত্র বক্তৃতা বা লেখা নয়, মাঠে নেমে মানুষকে বোঝাতেন। শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান ভিত্তিক চিন্তা গড়ে তোলার চেষ্টা করেছিলেন। গ্রামে গিয়ে অলৌকিক শক্তির নামে তথাকথিত বাবা বা গুরুদের প্রতারণা উন্মোচন করতেন। একটা কথা ভুলে গেলে চলবে না, দাভোলকর কখনোই ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা করেননি, কিন্তু মানুষ যেন অন্ধভাবে কুসংস্কার না মেনে চলে সেই বার্তাই দিয়েছেন। 1989 সালে প্রতিষ্ঠা করেন মহারাষ্ট্র অন্ধশ্রদ্ধা নির্মূলন সমিতি। এই সংস্থার মাধ্যমে তিনি গ্রামে গঞ্জে ঘুরে সাধারণ মানুষকে বোঝাতেন অলৌকিক শক্তি বলে কিছু নেই, এগুলো কেবল প্রতারণা। তিনি বোঝাতেন মানুষ সমস্যায় পড়ে যেন ভণ্ড সাধুর কাছে না যায় এবং বিজ্ঞানের সাহায্যে সমাধান খোঁজে। চিকিৎসকের পেশা ছেড়ে যখন তিনি রাস্তায় নামলেন, বিজ্ঞানকে সঙ্গে নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ালেন, তখন থেকেই ছন্দপতন। 2013 সালের 20 আগস্ট, আর 5টা দিনের মতোই সবই স্বাভাবিক ছিল। সূর্য তখনও ওঠেনি। প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ডক্টর নরেন্দ্র দাভোলকর। আততায়ীর বন্দুকগুলি অপেক্ষা করছিল। মুহূর্তেই কটা আওয়াজ, মাটিতে লুটিয়ে পড়লেন নরেন্দ্র দাভোলকর। ভারতবর্ষে বিজ্ঞান আন্দোলনের একটা সূর্য চিরকালের মতো ডুবিয়ে দেয়া হলো। ভারতবর্ষ তথা বিশ্বের মানচিত্রে বিজ্ঞান শহীদের খাতায় লেখা হয়ে যায় আরেকটি নাম, নরেন্দ্র দাভোলকর। তারপর যা হয়, ওই থানা, পুলিশ, সিবিআই, কোর্ট। 2024 সালে শাস্তি ঘোষণা। মূল 2 অভিযুক্তের যাবজ্জীবন কারাদণ্ড। তথ্য প্রমাণের অভাবে মুক্তি দেওয়া হয় 3 জনকে। অভিযোগ ওঠে এই খুনের পেছনে উগ্র হিন্দুত্ববাদীদের মদত দেবার। শুধু দাভোলকর নয়, গত 1 দশকে যুক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত সাংবাদিক গৌরী লঙ্কেশ, গোবিন্দ পানসার সহ একাধিক খুনের নেপথ্যে উগ্র হিন্দুত্ববাদীদের হাত রয়েছে বলে অভিযোগ। ভারতীয় সমাজ জীবনে দাভোলকরের অবদানের জন্য আজকের দিনটিকে জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস হিসেবে পালন করা হয়। দাভোলকরের মৃত্যুর পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। সমাজে যুক্তি ও বিজ্ঞান চর্চার প্রয়োজনে তার এই আত্মবলিদান এক নতুন অধ্যায় সৃষ্টি করে। দাভোলকরের এই শহীদ দিবস আমাদের মনে করিয়ে দেয় যে বিজ্ঞান মনস্কতা কেবল পাঠ্য বইয়ের বিষয় নয়, বরং জীবনযাপনের একটি মৌলিক দৃষ্টিভঙ্গি। জাতীয় বিজ্ঞান মনস্কতা দিবস পালন করে আমরা কেবল তাকে শ্রদ্ধা জানাই না, একই সঙ্গে নিজেদেরও অঙ্গীকার করি অজ্ঞতা, ভ্রান্ত বিশ্বাস
এবং কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার ডক্টর নরেন্দ্র দাভোলকরের সংগ্রাম চলছে।